সুখবর 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 আপনাদের মাঝে নিয়ে আসছি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আপনাদের দেখাবো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। অনেকগুলো পদে আবেদন করতে পারবেন, অনেকগুলো পদ আছে। প্রথম পদ হচ্ছে উচ্চমান সহকারী, পদসংখ্যা 8টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কিন্তু কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদে আছে ড্রাফটসম্যান ক্লাস সি, বেতন গ্রেড 15তম, 9,700 থেকে 23,490 টাকা বেসিক, পদসংখ্যা 8টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট পাস। ড্রাফটসম্যান শিপে 6 মাসের কোর্স সম্পন্ন করেছেন এমন তারা আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পন্ন তারাও আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16তম, বেসিক হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 40টি। এটি একটি বিশাল সার্কুলার। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40টি পদসংখ্যা, বুঝতেই পারছেন বন্ধুরা, পদসংখ্যা 40টি মানে অনেক। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে ইন্টারমিডিয়েট যারা পাস করেছেন এরা আবেদন করতে পারবেন, বা ইন্টারমিডিয়েট সমতুল্য যারা আছেন, অনেকে আছে মাদ্রাসায় লেখাপড়া করে, এরাও আবেদন করতে পারবেন। MS ওয়ার্ড এবং সফটওয়্যার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে টাইপিং, বাংলা টাইপিং, মিনিটে 20 শব্দ টাইপিং করতে হবে। 4 নম্বর পদ আছে স্টোরম্যান, এটাও 16তম গ্রেড, 9,300 থেকে বেসিক, 22,490 টাকা পর্যন্ত, পদসংখ্যা 21টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে ইন্টারমিডিয়েট পাশে যারা আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট যারা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। MS ওয়ার্ড, কম্পিউটার পরিচালনায় 1 বছরের ভিতরে থাকতে হবে। এরপরের পদটি আছে MT ড্রাইভার, বেতন গ্রেড 16তম গ্রেড, বেসিক 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 19টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরসাইকেল বৈধ লাইসেন্স সহ, হালকা মোটরযান চালানোয় বৈধ লাইসেন্স সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। SSC পাশে যারা আছেন তারা এই পদটিতে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে। এটা একটি বিশাল সার্কুলার, SSC পাশেও আবেদন করা যায়, একটি সরকারি চাকরি পাওয়া যায়, আপনারা আবেদন করতে পারবেন। পরবর্তী পদটি হচ্ছে ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হতে, মানে SSC পাশে আবেদন করতে পারবেন। ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপরে পদটি হচ্ছে অফিস সহায়ক 17টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, 4th শ্রেণীর চাকরি, এটা SSC পাশে আবেদন করতে পারবেন। এরপরে পদটি আছে নিরাপত্তা প্রহরী, 16টি। দেখেন নিরাপত্তা প্রহরীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 16 পদে নিয়োগ সংখ্যা। নিরাপত্তা প্রহরীতে এমন প্রার্থী খুবই কমই আছে, অনেকে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চায় না, SSC পাশে আবেদন করতে পারবেন। যারা নিরাপত্তা প্রহরীতে চাকরি করতে ইচ্ছুক তারা SSC পাশে পদটিতে আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সকলে আবেদন করতে পারবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্থায়ী রাজস্ব খাতে। দেখেন বয়সসীমা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025, এর ভিতরে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র ফি জমার দানের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 17 মার্চ। যারা এই পদগুলোতে আবেদন করবেন সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আমি আপনাদের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই লিঙ্কে প্রবেশ করে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি কারো উপকারে আসে বা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।